লোকসভা নির্বাচনে সবুজ ঝড়ের পর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনও এবার সবুজ ঝড়। 4টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে জয়ী হলো শাসক দল তৃণমূল কংগ্রেস। এই জয় নিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বার্তা দিলেন শোনাব আপনাদের। বিশেষ ধন্যবাদ মামাটি মানুষকে। রানাঘাট, বাগদা, রায়গঞ্জ এবং মানিকতলায় যে বাই ইলেকশন ছিল লোকসভা ইলেকশনের পরে, এর একটা রাজনৈতিক গুরুত্বও আছে। তার কারণ একমাত্র মানিকতলাটা আমাদের ছিল, গত 2 বছর ধরে একটা কোর্টে কেস করে এটা ভোটটা করতে দেওয়া হয়নি। সাধনদার মৃত্যুর পর সুপ্তির জেতাটা খুব ভালো জেতা। কৃষ্ণকল্যাণী রায়গঞ্জে 1 মাস আগে ইলেকশনে আপনারা দেখেছেন, আমরা জানতাম সিটটাও জিতবে, কিন্তু বিজেপি কংগ্রেসকে টাকা দিয়ে ভোট ডিভাইড করে বিভাজনের রাজনীতি করে সিটটা হারিয়েছিল। রানাঘাট মুকুটমণিও তাই, ও বিজেপির এমএলএ ছিল, কৃষ্ণকল্যাণীও বিজেপির এমএলএ ছিল, মুকুটমণিও বিজেপির এমএলএ ছিল। ও বিজেপি থেকে জয়েন করার পর আমরা ওকে তৃণমূলের টিকিট দিয়েছিলাম। তো মুকুটমণিও রানাঘাটে যাই হোক অপপ্রচার কুৎসা, নির্বাচন কমিশনের নানা চক্রান্ত ছিলই এবারের ইলেকশনে, সেই জন্য হয়তো হেরে গিয়েছিলেন। কিন্তু এবারে জিতে আসা সে এমএলএ ছিল বিজেপির, এমএলএ হয়েছে তৃণমূলের, সুতরাং ওটাও বিজেপির সিট, তৃণমূল কংগ্রেস জিতেছে। রানাঘাট আর গাইঘাটাও তাই, গাইঘাটা সিটটাও বিশ্বজিৎ হেরে গিয়েছিল, কিন্তু খুব ভালো ছেলে, স্ট্রং ছেলে। ও আমার বললো, দিদি আমি আগামী দিন লড়বো, কিন্তু এখন আমি এই সিটটা আমি লড়ছি না। তখন আমরা আমাদের সবচেয়ে ইয়াংগেস্ট প্রার্থী মমতাবালা ঠাকুরের মেয়ে মধুপর্ণাকে আমরা করেছিলাম, এবং মধুপর্ণা খুব ভালো ফাইট দিয়েছে, ওখানকার মানুষ সমর্থন জানিয়েছে, জিতেছে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে এই 4টি কেন্দ্রে উন্নয়নের পক্ষে মানুষ রায় দিয়েছেন। রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, মানিকতলা এবং বাগদা, এই 4টি কেন্দ্রে মানুষ উন্নয়নের পক্ষে রায় দিয়েছেন। বিজেপির কুৎসার বিরুদ্ধে মানুষ রায় দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এই মন্তব্য করেছেন। আপনাদের আরও একবার জানাই, 4টি বিধানসভা কেন্দ্রেই সবুজ ঝড়। শাসক দল 4টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে জয়ী হয়েছে। রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা এবং মানিকতলা, এই 4টি কেন্দ্রে তৃণমূল প্রার্থীরা জয়ের ধারা অব্যাহত রাখলেন। এর মধ্যে বাগদায় 13 বছর পর তৃণমূল কংগ্রেস কেন্দ্রটি ছিনিয়ে নিল। বিধানসভা নির্বাচনের পর লোকসভা ভোটের ফলাফলের নিরিখেও যে 3টি আসন বিজেপির দখলে ছিল সেই 3টিও হাতছাড়া হলো। অর্থাৎ এর আগে লোকসভা ভোট এবং তারপর বিধানসভা উপনির্বাচনের ফলাফলেও ধরাশায়ী হলো বিজেপি। আর এই নিয়ে শ্রমিক ভট্টাচার্য তিনি বলছেন, আমাদের ভুল ত্রুটি আছে, আজকের দিনে তৃণমূল যেরকম ভোট মেশিনারি করেছে সেটা আমরা করতে পারিনি। ভোটের ফলের পর স্বীকার করে নিয়েছেন রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। এটা পরাজিতের আর্তনাদ নয়, আর আমি কোনো এক্সকিউজ দেওয়ার জন্য এখানে বসি। এটা এমন কোনো বিষয় নয় যে হেরে গেছি, নাচতে না পারলে উঠুন ব্যাগা আমরা পুরোটাই সন্ত্রাসের উপরে চাপিয়ে দেবো। আমাদের ভুল ত্রুটি, আমাদের ভ্রান্তি, আমাদের বিচ্যুতি, সেটা আমাদের, সেটা আমরা ঠিক। কিন্তু সন্ত্রাসকে যেভাবে প্রতিহত করা দরকার, এবং যেভাবে আজকে ভোটের মেশিনারি তৃণমূল কংগ্রেস তৈরি করেছে, মানে আজকের সাম্প্রতিক কালে ভোটের সংগঠন বলতে যা বোঝায় সেইটা আমরা এখনো মানিয়ে উঠতে পারিনি। এটা আমাদের প্রত্যাশিত ছিল যে নির্বাচন শেষ হয়ে যাওয়ার পরে আমাদের নিজেদের হিসাব এটাই ছিল, তার থেকে একটু বেশি মার্জিন দেখে মনে হচ্ছে। কেন এরকম হয়েছে তার জন্য ইন্ট্রোস্পেকশনের প্রয়োজন আছে। দল বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করবে, বা যে জায়গায় দাঁড়িয়ে নির্বাচনে লড়ার কথা ছিল সেটা আমরা কোথাও করতে পারিনি। মানুষের কাছে কোনো কিছু কিছু ক্ষেত্রে ভুল বার্তা গিয়েছে, আর এটাও ঠিক, এবং এটাও ঠিক যে আতঙ্কের আবহে মানুষকে ভোট দিতে বাধ্য করা হয়েছে।